দেখেন আজকে হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে ভূদৃশ্য চিত্রাঙ্কন রেখার দ্বারা ড্রয়িং তৈরি করা। ভূদৃশ্য হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, ঠিক আছে? তাহলে দেখেন কীভাবে শুরু করতে হয়। ভূদৃশ্য মানে ভূমির ছবি, প্রাকৃতিক দৃশ্য। ভূ মানে প্রকৃতি যে চিত্রটা সেটা রেখার মাধ্যমে, কিন্তু ঠিক আছে, জাস্ট রেখা। তো কম্পোজিশন করে নিলাম। যে কোনো মাপে হলে হবে। এটা কম্পোজিশনটা ঠিক রাখার জন্য লেভেলটা এইভাবে। মানে 4 ভাগে বিভক্ত করে নিলাম সুবিধার্থে। এটা গাছের একটা অংশ, ঠিক আছে? একটা ঘর।
মার্কার নাই স্যার, একটু ধ্যান দেন না। তাহলে এটা গাছ, এটা কি একটা ঘর। তাহলে ভূ প্রকৃতির মধ্যে ভূ প্রকৃতি মানে প্রকৃতির যে অংশটা মাটিতে ল্যান্ডে যেটা থাকে সেটা মিলে একটা ভূদৃশ্য তৈরি হয়। যদি পরীক্ষা আছে ভূদৃশ্য চিত্র অঙ্কন করো, তাহলে বা গাড়ার কিছু দরকার নাই। ভূদৃশ্য মানে প্রকৃতির চিত্র, সেটা যে স্টাইলে হতে পারে, গ্রীষ্ম হতে পারে, বর্ষা হতে পারে, মানে প্রাকৃতিক দৃশ্য, মানে আমরা সাধারণত যেটা দেখি সেটাই। একটা গাছ না 4টে গাছও হতে পারে, ঠিক আছে। এরকম গাছ দিয়েছে, আপনি আরেকটু এর থেকে উন্নত গাছও দিতে পারে, এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। আর এটা করার উদ্দেশ্য হচ্ছে একটা পেজের 4টে অংশ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কম্পোজিশন ঠিক রাখার জন্য। এখন এই গাছটা যদি আপনি এখানে আঁকান তাহলে ভালো, এই গাছটা যদি আপনি এখানে আঁকান কম্পোজিশন ভালো লাগবে না। আপনি বুঝতেছেন যে কোন সাইড থেকে শুরু করলে ভালো লাগবে, জাস্ট এটা দেখানোর জন্য। তাছাড়া এটার কোনো নির্দিষ্ট নিয়ম নাই। না না, মাপ কখন এখানে আসলো, আপনার পরীক্ষা আসলো 8 × 8 ইঞ্চি, তখন আপনি মাপে আঁকাবেন। পরীক্ষাতে উল্লেখ থাকে, যেমন এবার ছিল মা ও শিশুর কোলে একটা চিত্রাঙ্কন 6 ইঞ্চি × 6, তার 6-এর মধ্যে আঁকতে হবে। একজন ব্যক্তি ধরেন পরবর্তী পেজে আঁকছে, আপনি 6-এর মধ্যে আবার 6-এর মধ্যে আঁকতে হবে না, তো 6-এর মধ্যে 6 ইঞ্চির মধ্যে কীভাবে আঁকলে জিনিসটা ভালো দেখা যাবে, জাস্ট এই কম্পোজিশনটা সুন্দর করার জন্য। বুঝতে পারলাম ব্যাপারটা? এই জন্য কম্পোজিশনটা নেওয়া হয়েছে। একটা ঘর, আমি আরেকটা ঘর, এটা এই পাশে মুখ, ঠিক আছে। একটু ভারী করার জন্য, হালকা হয়েছে না, একটু ভারী করার জন্য
মানে আকামটা দেখতেছি মনোযোগ সহকারে করো নাই। আমি তো কিছুই করি নাই। বলো কি সমস্যা কি? এত কিছু কি মনে রাখা সম্ভব? তাহলে এটা ভূদৃশ্য আর কি একটা গাছ, এখন বুঝাই একটা গাছ, এটা দুটো ঘর দিছি, ঘর অনেক স্টাইলে হয়, ঠিক আছে? এখন দেখেন তাহলে একটা গাছ, ঠিক আছে? এখন এই ঘরটা তো আর আঁকতে হবে কীভাবে? এখন মনোযোগ দেন, একটা ঘর, তাহলে আমাকে পার্সপেক্টিভ ঘর গেল একটা দিলেন, আর আরেকটা এটার উপর দিলে আরেকটা উপরে হয়, নিচে হয় না। এটা পার্সপেক্টিভ দূরের কারণে, দূরের কারণে, আর এটা হচ্ছে কাছের কারণে। মানে এটা আঁকানোর পর এটা না দিলে এটা আঁকতে পারবেন না, আঁকানোর সময় কোনো বোঝা যায় না, বলা যায় না, তাহলে কমপ্লিট হবে না, ঠিক আছে? এটা বুঝছেন? এই ঘরটা এইভাবে, হ্যাঁ ওই ঘরটা নিচে দিলে হবে না, ওই ঘরটা উপরে করতে হবে। উপরে করতে কী হয়? ওই ঘরটা ছোটো করতে হয়, ছোট। এটা এ পাশে আঁকাইছি, তাই না? আর এটা এই সাইডটা দেখা যাচ্ছে, তাই এটা ছোট। এখন বুঝতে পারছেন? হ্যাঁ ওটা বলতেছি, ঠিক আছে? দুইটা, হ্যাঁ ওই তো করে পাঠ তো করছি অর্ধেক, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে? আকাশে অংশ আকাশের অংশটা সহজ। এখন আমি তো পাঠ করছি এইভাবে, না আমি এভাবে পাঠ করছি, হ্যাঁ আকাশের অংশ এখানে পড়ছে, একজন আকাশের অংশ এই পাশে পড়তে পারে, ঠিক আছে? সে যদি মনে করেন এই সাইডে ড্রয়িং করবো তাও হবে, ঠিক আছে? এখন আকাশের অংশ হয়েছে, আকাশের অংশগুলো কেমন? আকাশের জাস্ট উপরে অংশগুলো এই যে এই, ঠিক আছে? মেঘগুলো এরকম দেখা যায়। এখন এরকম মেঘ আঁকানো তো কঠিন, এরকম করে যাত না আঁকান, কালা করতে যান সমস্যা হবে, বুঝতে পারছেন? তাহলে মেঘ হচ্ছে আমাদের এরকম। এখন নৌকা, ধরেন নৌকাটা আপনি আঁকতে পারতেছেন না, নৌকাটা আঁকবেন এইভাবে, দেখেন এটা কী করলাম, এটা ঠিক আছে? স্কোয়ার বক্সের মাঝখানে একটা স্ট্রেট লাইন, এটা একটা লাইন, এটা মনে করি এখানে এ লাইন, ঠিক আছে? এইটাকে আমরা উপরে এইভাবে দিব। যদি আমরা এই সাইডটা দেখি তাহলে এরকম দেখা যাবে। আর যদি এটাকে একটু সুন্দর করার জন্য এটার উপরে অংশ দেখাতে চাই, তাহলে এই যে এই আর দিয়ে এই, বুঝতে পারছেন? এটা গোল হয়, আর পানিতে অংশ ঢাকা থাকে বলে এই অংশটা তলিটা দেখা যায় না, কিন্তু এই উপরের অংশটা দেখা যায়। উপরের অংশটা আবার কেমন হয়? এই দেখেন পার্সপেক্টিভ, এই যে পার্সপেক্টিভ ভাঙা থাকে এরকম, ঠিক আছে? এরকম থাকে, এইভাবে চলে যাবেন খালি। কাঠের অংশ এই, আর এটাকে যদি আপনি আরেকটু সুন্দর করতে চান তাহলে ইউ বানাতে হবে। দেখেন উপরের অংশটা আটকা দিলেন, দিয়ে এটা তার কোনো নিয়ম নাই। এটার নিয়ম হচ্ছে ইউ আকৃতির মধ্যে এইভাবে বেঁকে আসে, এই সিস্টেম, আর এটা হচ্ছে এই সিস্টেম দিয়ে এখানে যোগ চিহ্ন দিয়ে মনে করেন যে এখানে এই লাইনটা আপনি দিলেন, এই ঠিক আছে? এখন এটা হচ্ছে নিচে, এটাকে আবার ডিভাইডেড করার জন্য এইভাবে মুছে যাবে, এটা আবার এখান থেকে আসবে, মানে সময় লাগে এটা, মানে এটাকে কি বলবো, এভাবে যদি পানিতে জন থাকে তখন মাইনাস, এই যে এটা আপনি অংশ দেখতে পারতেছেন,
এটাই পার্থক্য, মানে ও একটা একটা ওজনে আছে, ওজন স্তর। খালি এই পানিটা আপনি এখানে কালার করতে হবে বা পানির মাধ্যমে ঢেউটে দিলে বোঝা যাবে পানির মধ্যে আছে, এটুকুই পার্থক্য। আর শুকনো থাকলে আপনাকে স্ট্রেট লাইন, জাস্ট এ লাইন। এই তলিটা তো এরকম, তাই না? এরকম তলি। আমি যদি এই নৌকাটা উল্টাই দিই তাহলে কেমন পাবো বলেন? এরকম পাবো, বুঝতে পারছি? তাহলে এটাকে তো আমি এইভাবে ওই পাশে দিই, তাহলে আমরা এই অংশটা পাবো, এই অংশটা পাবো। এর ভিতরে কিন্তু এই জিনিসটা আছে, এটাকে বলে পার্সপেক্টিভ। কিন্তু এটা আমরা দেখি না, এটা আমরা মাইনাস করে দিই। তাহলে একটা নৌকা সম্বন্ধে তুমি বিশ্লেষণ, তাহলে 3 ঘন্টা শেষ হবে না, বুঝছেন? এটা হচ্ছে নৌকার সিস্টেম। এখন আপনার এই জিনিসটা আমি আটকা রাখছি এখানে, আমার দরকার নাই, এখানে যাওয়ার দরকার নাই, কারণ মানুষ ফিগার দিই নাই, দরকার নেই, এখানে আটকা রাখছি। ওই নদীতে বোঝানোর জন্য আমি আটকা রাখছি যে একটা নৌকা আছে। আর প্রকৃতির দৃশ্য অংশে নৌকা থাকতে হবে, নৌকা না থাকলে নদী বোঝা যাবে না। আপনি নদী আঁকালেন, নৌকা আঁকালেন না, তাহলে পরীক্ষা 0। নদীর পানি হচ্ছে নৌকা, মানে এই এলাকার লোকজন ওই এলাকা যেতে পারবে না। তাহলে আপনি কি আঁকাইলেন যে এই এলাকার লোকজন ওই এলাকা যেতে পারবে? হ্যাঁ ফাইন, সেই সময় ছিল সাঁকো, সেই সময় সাঁকো ছিল, ঠিক আছে। সাঁকো দিন আমার সমস্যা কি, আপনার দূরত্ব বেশি বড় করা যাবে না, এত বড় সাঁকো তো পৃথিবীতে কোনো সময় হয় নাই। তাহলে নৌকায় হচ্ছে পারফেক্ট, আর নৌকায় সময় চলাফেরা করছে। আর গ্রামের ঐতিহ্যই খড় ছাড়া তো এগুলো ঘর হয় নাই, আর এগুলো সব খড়ের ঘর, ঠিক আছে। হ্যাঁ ফসলের জমি আঁকানো যাবে, কিন্তু ওখানে ফিগার থাকতে হবে। আবার ফসলের জমি আঁকাতে কোনো সাবজেক্ট নাই, খালি ঘাস জমি, এই গাছপালার ড্রয়িং কালারিং করা কঠিন, ঠিক আছে। আর বুঝতে পারছেন, এটা আপাতত এইভাবে ড্রয়িং করতে হবে, ড্রয়িং রেখা। যখন স্কেচে পরবর্তী ক্লাসে যখন স্কেচ যাবো তখন স্কেচ, তখন কালারিং। এটা স্কেচ করতে হবে, জল রং করতে হবে, একটা জিনিসই 3টা কালার করতে হবে। এটা যে পরীক্ষা আসে, দেখে প্রাকৃতিক দৃশ্য আঁকা বা ভূদৃশ্য চিত্র অঙ্কন করো রেখার মাধ্যমে, তখন আপনারা এইভাবে আঁকতে হবে। আর নৌকাটা আপনি এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, নৌকা যাচ্ছে কিনেও দিতে পারেন। এই দূরের অংশ ড্রয়িংয়ে বোঝা যায় না, কালার করলে বোঝা যায় কী সাবজেক্ট আপনি বুঝাইছেন। তারপরে মনে হয় খড়ের, এটা আর খড় তো আমরা এটা তো ওইভাবে আঁকাইছি। এটা আঁকানোর সিস্টেম হচ্ছে স্ট্রেট লাইন, এই যে বিন্দুর সাথে মিললেন, এটা মিললেন, ঠিক আছে। এই ঠিক আছে, খড়গুলো এরকম থাকে, মানে কালারের ক্ষেত্রে এরকম থাকে, এই খড়গুলো এরকম থাকে, ঠিক আছে, এরকম। আর এটা আঁকানোর জন্য আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। একটা গোল দিলেন, তার উপরে একটা গোল দিলেন, এটা জয়েন দিলেন, এটা স্ট্রেট লাইন। এই যে এটা করার জন্য একটা বৃত্ত, বড় বৃত্ত, ছোট বৃত্ত, তারপর এটা দিয়ে এটা, বুঝতে পারছেন এখন ব্যাপারটা। আর কলা গাছ তো পারেনি, কলা গাছ তো সহজ। স্ট্রেট লাইন দিবেন, এভাবে এভাবে কয়েকটা লাইন দিলেন, দিয়ে যে গ্রুপ কাটবেন, গ্রুপ এভাবে গ্রুপ কাটতে হবে। এটা মোটা, এই অংশটা আমরা দিই নাই, এখানে আমরা একটা ঘর দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ঘর দিছি। আপনি যদি মনে আমি এই ঘর না দিব, আরেক ঘর দেবো, ঘর তো শেষ নাই, পার্সপেক্টিভ। এই যে এটা দিলেন, দেখেন মনোযোগ দিয়ে, এই চলে গেল, ভিতর থেকে একটা আসলে এই চলে গেল, এটাই চলে গেল, দেখেন বারান্দা ঘর। আপনি মনে হচ্ছে আপনি এটা দিব, এটা দিব, যার এটার জন্য প্র্যাকটিস করতে হবে। আপনি এর সাথে ঢুকতেছেন, তার কারণে বক্স, এটা বক্স, এর সাথে আটকে দিলেন, ঠিক আছে। এই আর গাছ তো পারবেনি, গাছ তো যত সুন্দর করে দিবেন, গাছ যত ব্যাখ্যা করে দিবেন, পরীক্ষায় তত বেশি নম্বর। তাহলে আপনার মুখস্থ বিদ্যাটা থাকলো না, কারণ সবাই তো স্ট্রেট লাইন দেবে। এই যে গাছ সাধারণ সবাই এইভাবে দিবে, সবাই মুখস্থ গেলা, বুঝছেন, এরা সব মুখস্থ হয়েছে, এগুলো মুখস্থ, বিয়ে আঁকাতে মুখস্থ। আর আপনি যখন ব্যাখ্যা আঁকাবেন তখন আপনি গাছটার মনোযোগ দিয়ে দেখছেন, ওটার একটা ছন্দ আছে, ড্রয়িংয়ের একটা ছন্দ থাকা লাগবে। তারপরে ড্রয়িংয়ে যখন রেখাচিত্র করবেন তখন সাবধান, রেখাগুলো এই যে মোটা চিকন, মোটা দিলাম, চিকন
এই যে এগুলা খুব সাবধান লেখার ক্ষেত্রে, ঠিক আছে? এগুলো সাবধান। ওটাই সারা দেখবে 10-এর মধ্যে 20-এর মধ্যে রেখা কোথাও থাকছে মোটা চিকন। হ্যাঁ বলেন সমস্যা কোথায়, ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ। শুরু করলেন অঙ্কন, প্রত্যেকটা অঙ্কন গাছ আর্ট করছেন, গাছের বিষয়ে কথা বলা, ঘর অঙ্কন গাছ, ঘরের ও তো এটা তো ঘরের পাশে আরেকটা, হ্যাঁ। কলা গাছ, তারপরে আছে ঘরের পাল্লা, ঘরের পাল্লা মই আছে, তারপরে নদী অঙ্কন করছে। এই যেমন নদী, নদী কি জন্য অঙ্কন করলেন, নদী কেউ অঙ্কন করলেন, নদীর সাথে পানি আছে, পানির সাথে নৌকা আছে, হ্যাঁ। এগুলো যেভাবে পার্ট বাই পার্ট অঙ্কন করলেন, ওই পার্ট বাই পার্ট অঙ্কন করার শুরুতে হাফ মিনিট হলেও বর্ণনা তাহলে কি হবে, বুঝতে সুবিধা হবে। এভাবে পুরো চিত্রটা শেষ করার পরে এটার উপরে পার্ট পার্ট হয়ে হালকা আলোচনা করেন, তখন লিখলে হবে, তখন বুঝতে এবং অঙ্কন করতে সুবিধা হবে। যে কোনো বিষয় আলোচনা করলে অনেক বিষয় আলাদা আছে, এগুলো তো আসলে বুঝতে রাখা সম্ভব হবে, এত বড় বিশাল কাজ হয় ওইভাবে আগাইতে হবে, সিনারিতে তাই। আপনি না, আপনি তো আগাইতে হবে, তারপরে এই যে অঙ্কনের সর্বপ্রথম সূত্র, এটা বক্স করতে হবে। এটা বক্সের, এটা তো আসলে স্যার প্রত্যেকটা যদি মাপ দেয় তাহলে বক্স, মাপ ছাড়া কোনো বক্স নাই। মাপ ছাড়াই যদি কাজ করে, হ্যাঁ। দেখা গেল যে আমি জানি না, হ্যাঁ। আমি ওই কথা শুরু করলাম, নিতে হবে এদিকে চলে আসেন, না না না, এই জন্য কম্পোজিশন আমি বললেন যে Composition। ছন্দ থাকতে হবে। হ্যাঁ। ছন্দ মানে কি, জিনিসটাকে পরিপাটি করা, সুন্দর করা, কোয়ালিটি ঠিক রাখা, যাতে ওরা দেখে এই জিনিসটা বুঝবে, হ্যাঁ। আর চোখে ধরবে। ঠিক আছে। মেইন বিষয়। আমি এই ফার্স্ট এখান থেকে শুরু করছি, ফার্স্টের লাইন থেকে, বুঝছেন? কম্পোজিশন আপনি এই দুইটা একটা দাগ, এটা তাই না? 1 2 3 4, তাই না? আপনি এখান থেকে শুরু করবেন কাজ, সামনে থেকে। গাছ সবসময় সামনে হয়, ঠিক আছে? আপনি বোঝানোর জন্য 2-1টা ড্রয়িং করতে হবে নিজে, না করলে আপনি কম্পোজিশন বুঝবেন না, বুঝতে পারছেন? এখন শুরু করে আপনি শুরু করলেই বুঝতে পারবেন। 10 করে একটা পার্ট অঙ্কন করে। এটা নেক্সট পার্টে যে পারবেন না কোশ্চেন করতে হয় সেটা শুনে নিন। হ্যাঁ, ঠিক আছে। কিভাবে শুরু করব? আগে শুরু করেন সামনে থেকে, সামনে গাছটা শুরু করেন। শুরু করার সিস্টেমটা কি, ম্যানুয়ালটা কি, সেটা শুরু করেন না, পরে ভাই, পরে আগে ড্রয়িং করেন পরে দেখতেছি। আর একটু নিচে নাও, এই দাগের এই যে বক্স করছি আমরা, এটা বক্স করছি না, দেখেন মনে হইতে বক্সটা করছি। এই বক্সের নিচ থেকে আপনি গাছটা শুরু করেন, এখান থেকে গাছ শুরু করেন, এটিগুলোর মধ্যে গাছ, একটা ঘর, একটা কমপ্লিট করেন। ওইটুক বক্সের মধ্যে, এইটুক বক্সের মধ্যে আপনি এটা কমপ্লিট করেন, ওটুক মাইনাস। হ্যাঁ, শুরু করেন। গাছ উপর থেকে শুরু করতে হবে, দেখেন গাছটা উপর থেকে শুরু করতে হবে, উপর থেকে। আমার কথা কি বুঝতেছেন? গাছটা উপর থেকে শুরু করতে হবে, স্ট্রেট লাইন, এই যে উপর থেকে শুরু করেন গাছটা। উপর থেকে শুরু করেন। বড় যেন হয়। গাছ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো হবে না। এটা তো কিছু করেন না, আপনি তো প্র্যাকটিস করেন না। আজকে করলে এবং তো শেষ, বাসায় তো করেন না কেউ। 10 ঘন্টা। পরীক্ষা আপনি 6 ইঞ্চির মধ্যে নিচ্ছেন, 6 ইঞ্চির মধ্যে নেন, 6 ইঞ্চির মধ্যে করেন, তাহলে কম্পোজিশন ভালো বুঝবেন, তাছাড়া ছোটো বড় হয়ে যাবে। কারণ এই দিক আছে ঘরটা, যদি আপনি এইভাবে দেন তাহলে কি নম্বর পাবেন না। তাহলে কী করতে হবে, আমাকে আবার যুগে 5 মিনিটের যুগে চলে যেতে হবে, দূরে থেকে আসে, তখন আমরা এখান থেকে
লাইন চলে যায়, এই লাইনটা দেখা যায় না, ওটা ড্রয়িংয়ে দেখতে হয়, ওটা 3য় নম্বর চোখে দেখা লাগে, ঠিক আছে। এই যে এটা এখানে চলে গেল। স্ট্রেট যেন হয়, বেঁকা হয় কেন বুঝি না তো আপনাদের কাজ। আপনারা গড়া কাটছেন এভাবে, বেঁকা হয় কেন বুঝি না তো। আপনি স্কেল দিয়ে দেন, না বলে স্কেল দিয়ে দেন। একটা দৃশ্যের 20টা নাম্বার, আপনি 2 নম্বরে তো পাবেন না, স্কেল দিয়ে দেন। আপনি সোজা করতে হবে তো, সোজা করেন, আরও সোজা করেন, ওটা সোজা হইলো, আরও সোজা। হ্যাঁ, খাতা ঘোরানোর চেষ্টা খুব কম করবেন, দিচ্ছেন। আর 3য় নম্বর কোনটা দেন, 3য় নম্বর কোনটা, 3য় নম্বর বিন্দু কোনটা, এই সাইডে। তাহলে এটা কোথায় আসবে, এটা যদি এদিক যায় তাহলে এটা এদিক আছে, তাহলে এই যে স্ট্রেট লাইন। তাহলে কী হলো, এই যে ঘরটা থাকলো। হ্যাঁ, আমি বুঝতে পারলাম এখন। ভাইয়া সোজা করো, সোজা করো ভাইয়া, বেঁকা হয় কেন, সোজা করো। ফাইন হয়েছে, কিন্তু পরে আমি কালেকশন করে দিচ্ছি। তোমার সমস্যা হয়েছে কথা জানো, এটা ততটুকু হয়েছে, এটা ততটুকু হয়েছে। না না না, আপনার এটা যতটুকু হয়েছে, এটা একটু বাড়া দিতে হবে, বোঝেন নাই? 2টা 4 গুণা সমান হয়েছে, ওটা একটু বাড়া দিতে হবে, তাহলে একটু বড় দেখা যাবে। আচ্ছা গেল, তাহলে এটা আমরা আবার ওই পাশে করবো। তাহলে এই পাশে করলে কী করতে হবে, এই যে একটা স্ট্রেট লাইন দিতে হবে, এই পাশেও একটা স্ট্রেট লাইন দিতে হবে, দেখেন স্ট্রেট লাইন দিতে হবে। তারপরে এখানে একটা ত্রিভুজ, এই জন্য ক্লাস করতে হয়, ক্লাস না করলে সেখানে কষ্ট হয়ে যাচ্ছে। স্ট্রেট লাইন, এখানে আবার পার্সপেক্টিভ চলে গেছে, এই ঘরের পার্সপেক্টিভ, এটা এর ভিতরে, এটা উপর দিয়ে দিয়ে এখানে অংশটা এখানে, এই দেখেন খালি পার্সপেক্টিভে খেলা। এখন যদি আবার মনে করেন যে এটা এই দেন কীভাবে চলে গেছে, এটা ড্রয়িং তার এমনি হয় না, এমনি হয় ড্রয়িং। এই যে এই যে এখান থেকে স্ট্রেট লাইন, পার্সপেক্টিভ, পরিপ্রেক্ষিত, বাংলা যে পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিত বলতে যত মানে কাছ থেকে অনেক দূরে, ছোট থেকে বড়, শেষ কথা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যত আমরা দূরে যাব তত ছোট হবে, যত কাছে থাকবো তত বড় হবে। মানে এটা যদি বড় করি, দেখেন কত বড় হচ্ছে, এটা হচ্ছে বড়, যত যাব তত ছোট হবে, এটা বড় ধরেন, এটা দূরে, অনেক দূরে, মানে বড় থেকে ছোট, এটা হচ্ছে পার্সপেক্টিভ, মানে পরিপ্রেক্ষিত। বুঝতে পারলাম? হ্যাঁ, বড় থেকে ছোট, সহজ ভাষায়, মানে চারিপাশে সমান সমান দেখা যাবে। রেল লাইন আছে না, বড় থেকে ছোট, রেল সোজা দেখা যায়, কিন্তু তার ছোট, বড় থেকে ছোট দেখা যায়। হ্যাঁ, আর কি সমস্যা, ঘর হইতে পারবেন এখন? হ্যাঁ, 4টে ঘর আঁকান, পারবেন? 4টে পরীক্ষা আসলে 4টে ঘর আঁকান একসাথে, একগুচ্ছ ঘর আঁকান। কী করবেন পরীক্ষা হলে? পরীক্ষা হলে কিছুই দিল না, দিলে একগুচ্ছ ঘর আঁকান। সব পরীক্ষা হলে 1টা 2টা ঘর আঁকায় মুখস্থ করে চলে গেছে, 4টে ঘর পারতেছে না, তাহলে কী করবেন? এটাই তো বেসিক ডিজাইন, এটাই বেসিক ড্রয়িং, এটাকে ড্রয়িং বলা হয়। আঁকান আঁকান, আর কি নৌকা সমস্যা, ঘর পারবেন এখন? আঁকান, আপনি আঁকান, আমি তো দেখাইলাম। আর 3টে ঘর আসতে পারবেন, চেঞ্জ করবেন, রেখাগুলো চেঞ্জ করবেন, 3টে ঘর হয়। এটা এই যে এটা যেভাবে আঁকাইছি জাস্ট ওটাই, এই যে ত্রিভুজ, একই স্টাইল, এই জায়গায় হবে, কারণ আমি এই থেকে মুখ দিচ্ছি। আপনি যদি এই থেকে মুখ না দেন তাহলে এইভাবে আঁকান, আপনার যদি খুবই কষ্ট হয় আপনি এইভাবে আঁকান, পারলেন না স্যালেন্ডার, তাহলে আপনার এইভাবে আঁকান। আপনি তো বলি না যে আমি ওইভাবে আঁকাবো, ওইটা কম্পোজিশন সুন্দর দেখা যাচ্ছে, আপনার শিল্পী মানুষ চেষ্টা করেছেন, সারা তো পড়াশোনা করেছেন, যার কোনো ওই জিনিসটা আপনি পারতেছেন, আপনি এইভাবে আঁকান, ছোটো বাচ্চার জগতে ফিরে যান এইভাবে। ঘর তো এটাও হয়,
সবই ঘর ঘর, কিন্তু কম্পোজিশন অনেক নিয়ম কানুন আছে। সবই মানুষ এমপি কে মন্ত্রী। হ্যাঁ ত্রিভুজ, ওই পাশে ত্রিভুজ, এটা বড় করে রাখা, হ্যাঁ কম্পোজিশন অনুযায়ী, কিন্তু ঘর থেকে একটু উপরে থাকে, এই ঘর থেকে একটু উপরে থাকে, হ্যাঁ এটা নিয়ম। কারণ আমি তো এই সাথে দেখতেছি জিনিসটা, আমি সামনে থেকে সব সামনে থেকে দেখলে সব সামনে হয়ে যাবে, তখন সামনে হলে এই নৌকার এটা দেখা যাবে না, সামনে হলে যে ত্রিভুজ দিছি, নৌকা এরকম দেখা যাবে, হ্যাঁ? ত্রিভুজ দিছি। হ্যাঁ তারপরে কী করতে হবে, ত্রিভুজ দিচ্ছেন, এবার চতুর্ভুজ করেন এই পাশে, এই যে ত্রিভুজ, এই যে চতুর্ভুজ, বুঝতে পারলাম? ওটাই ওই একই সূত্র, হ্যাঁ দেন, হ্যাঁ ভেরি গুড। ও সোজা দিচ্ছেন কেন ওখানে, ওটা সোজা হবে, ওটা আপনি বলেন ওটা টিনের উপরে অংশ, টিনের উপরে অংশ, একটু বাঁকা হবে। হুম। এর সাথে এটা যোগ করে দেবো। আপনি এই পাশে আসেন, এখানে আমার এখানে আসেন, না, আমি আপনি আমার এখানে আসেন, আপনি আসেন, সমস্যা নাই। হ্যাঁ আপনি যেটা বুঝছেন এটা এখানে আঁকান, আপনি যেটা বুঝছেন, ভয় নাই ভয় নাই, ক্যামেরা সাইডে আছে, আপনি আঁকান। ভাই আসো, ভাই আসো, তাহলে আপনি সারা জীবন মনে থাকবে যে আসলে জিনিসটা এরকম হয়। নেন আগের ঘরটা আঁকান, আগের ঘরটা এখানে আঁকান, আগের ঘরটা আঁকান, যে স্টাইলে আপনার স্টাইল আমি যেটা গেলাম, ধরেন ত্রিভুজ, হ্যাঁ হয়েছে বুঝছি, আঁকান, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ আঁকান নিচের অংশটা, আপনি ত্রিভুজটা কমপ্লিট করেন, তিনটে সমকোণ দেন, হ্যাঁ আপনি আঁকান, আচ্ছা আপনি আঁকান কমপ্লিট করেন, স্কুলে নেওয়া যাবে না, নিয়ে নিষিদ্ধ, হ্যাঁ তারপরে দেন, হ্যাঁ এই পাশেরটা করেন, এই পাশেরটা, হ্যাঁ চতুর্ভুজ করেন, দেন 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 ভেরি গুড, এই পাশেরটা দেন, হ্যাঁ নিচের অংশটা বসান, হ্যাঁ হ্যাঁ করেন, আপনি করেন, আমি দেখতেছি বলতেছি, দেন আপনি আগে দেন, আপনি শিখলেন তো, ফার্স্ট সেকেন্ড কোনটা, হ্যাঁ দেন থার্ড, হ্যাঁ ওটা পরে দিলে ওটা তো মুখস্থ, সমস্যা নেই। তাহলে আপনি যখন এটা দিছেন, তাহলে এটা ভুল, এটা সাথে না, এটার সাথে পানি পড়বে না, এটার সাথে দিলে পানি পড়বে, ইয়াস ওটা থাকবে, আগেরটাও থাকবে, এটাও থাকবে, কিন্তু লাইন থাকবে এটা, এটা হ্যাঁ থাকবে, হ্যাঁ তাহলে পাশেটা করেন, তৃতীয় দেবো, কোটি, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ জয়েন দেন, এই পাশেরটা জয়েন দেন, হ্যাঁ দেন আপনি জয়েন দেন, ভেরি গুড, পরে বলতেছেন ও পাশেরটা, এখানে একটা ঘরের ঘরটা আঁকান, মানে ওই ভাইয়া বুঝতেছে না, ওটা একটু বুঝা দেন, হ্যাঁ 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 ইয়েস, একটু নিচে নামান, বাস ওকে, হ্যাঁ কমপ্লিট করেন, ক্লিয়ার ক্লিয়ার, এখন আপনি বুঝতে পারছেন না ক্লিয়ার, তাহলে আপনি আমাকে শিখাচ্ছেন, হ্যাঁ দেন আপনি তো আমাকে শিখাচ্ছেন, সমস্যা কি, হ্যাঁ দেন তারপরে, হ্যাঁ দেন জয়েন দেন, দেন ভেরি গুড হয়েছে, আমি এখন বুঝাই, তাইলে এটা ঠিক আছে, এটা বুঝছেন, এটা ঠিক আছে ফাইন, একটু কম্পোজিশন হয়েছে ড্রয়িংয়ে, ওটার সমস্যা নেই, হ্যাঁ এটা সমস্যা, এটা সমস্যা হচ্ছে এটা দেখেন, মানে দুইটা আঁকালে কষ্ট হয়, একটা আঁকালে সহজ হয়, এই দেখেন এটা ওই একই ত্রিভুজ, তাহলে আমরা এইভাবে একটা এই পাশে ত্রিভুজটাই আঁকাইছি না, ওই ত্রিভুজটা আঁকাইছি, দেখেন একই সূত্র, তাহলে কী করতে হবে এখন, স্ট্রেট লাইন দিলাম, তারপরে কি করব, এই অংশটা দেখা যাচ্ছে না, এই অংশটা একটা ঘর আছে, তাহলে এটা ছোট, এই যে এই জয়েন দিলাম, একই তো সূত্র দিয়ে, এই যে এটা ধরেন এটা এখানে দিলাম, সূত্র কি, এই যে স্ট্রেট লাইন দিলাম, এখানে আঁকানোর দরকার নেই, এখানে একটা ঘর আছে, একটা সাইড জিনিসটা এরকম, কোনটা ও পরবর্তী দেখান, দুইটা করে একসাথে অ্যাডজাস্ট, এই যে ওটা তো দেখালাম, এটা তো পৃথক ভাবে দেখাইলো, মানে আচ্ছা। একসাথে দেখায়,
বাইজোরা করতে হ্যাঁ জোড়া করে। ওই আগেরটা হুম। জোড়াঘর, হ্যাঁ ফার্স্ট ঘর, ত্রিভুজ, চতুর্ভুজ, 41, 2, 3, 41 42 কুড়ি তিরি এই যে ঠিক আছে দূরে অনেক দূরে অনেক দূরে এখানে দিলে ছোট হবে ঠিক আছে আর এ পাশেরটা এটা এ পাশেটা আনছে এখন এ পাশেটা এইটা ল্যান্ডে দাঁড়াতে হবে না এটা ল্যান্ড কিন্তু এটা এখানে নিলে মিলবে না তাহলে আমরা ল্যান্ডটাকে একটু উপরে দিছি এটা যে পার্সপেক্টিভ এই যে ল্যান্ডটা এখানে আছে আমি বুঝতে পারলাম ওই ঘরের চালাশ হই মানে মাটি এখানে মাটিটা এই উপরে গেছে আর এই মাটিটা নিচে আছে এতে আর কি বোঝাবো মাটিটা উপরে তুলে দিলাম তাহলে কি হলো তাহলে ঘরটা উপরে চলে গেলো এই ঘর থেকে একটু উপরে তো নিজের লেভেল হ্যাঁ এটা 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 এই যে তাহলে এই ক্যামেরা মেরে দিলে কিছু এই যে। স্যার সমস্যা নাই সুন্দর করে আপনি আগে মানে হঠাৎ পার্সপেক্টিভ কিছু করার নাই আপনি জায়গা আঁকাতে পারবেন না তো আপনাকে বললাম না আপনি একটা ত্রিভুজ আঁকান আপনি কীভাবে এভাবে আঁকালেন স্যার একটা না কাছে লাইনকে বয়স হ্যাঁ হয়েছে কিন্তু আরেকটু নিচে আসবে আগেরটা সুন্দর হয়েছে ভেরি গুড এটা হলো এখানে। আপনার একটাই দিয়ে পরীক্ষা আপনি একটা দিন সমস্যা কি মাপ হলো এটাতে কম হয়ে গেছে, তাহলে ঠিক আছে। ঠিক আছে? এটা তাহলে এই যে। ক্লাসে তাও ছাত্র ক্লাসে শিখাবেন আপনি টিচার মানুষের না শিখান কে শিখাবে এটা আর এটার বেস। হ্যাঁ দেখতেছি ক্লাসটা আপনি কি ট্রেনিং করলেন দেখতেছি ওই লেভেলে তাহলে ঠিক আছে। ওই লেভেলে আচ্ছা ধরুন আগে কে কে তারপরে আপনার সাথে আলাপ করতেছি তাহলে এটা বুঝছেন ঘর আমারই মাথা উঠতেছে ঘর বুঝছেন মোটামুটি আপনার যদি মনে করেন যে আমি পারতেছি না শেষ চিকিৎসা তো অবশ্যই আছে আপনি এইভাবে আঁকাবেন এই যে না পারলে এইভাবে আঁকাবেন দুটো কাজ আছে, ক্লাস নার্সারি। কান্না করানো সোজা হলো এটা দিলি ধরেন 20 এর মধ্যে 5। এটা না বেশি পাবে স্যার বুদ্ধি আছে যেটা কুড়ি ঘর বানাতে হবে এই যে কুড়ি ঘর এগুলো সব এরকম হবে মানে এটা তাহলে বেশি পাবে এটা এইভাবে আঁকতে হবে এটা মাটির ঘর মাইকার মাটাকে মাটি এই স্টাইল এই স্টাইল এই স্টাইল এগুলো সব মাটি এই যে এটা হয়ে গেলো আপনার ওটা বাচ্চা এটা ওইগুলো দেখে দেখাচ্ছেন মাটির ঘর হতে হবে পুরোটাই মাটি খেলা করতে হবে তাহলে আপনি গ্রামের দৃশ্য মানে কোনো একটা গ্রামে যে আপনি এই ধরনের জিনিস দেখছেন কি আর আছে মাটি ঘর। হ্যাঁ